নমস্কার বন্ধুরা, বনামি কিচেনে আপনাদের স্বাগত জানাই। এখন তো আমের সিজন চলছে, তাই ভাবলাম আমের একটা অন্যরকম রেসিপি ট্রাই করি। তো এই রেসিপিটা হচ্ছে আমের সন্দেশ। এর জন্য আমি নিয়েছি দুটো মাঝারি মাপেরই পাকা আম, সেটা থেকে আমি খোসা ছাড়িয়ে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি। দুধ নিয়েছি 1 কাপ পরিমাণ, মানে 150 ml দুধ আছে। নারকেল কোড়া একটা গোটা, দুধে ভেজানো জাফরান নিয়েছি, কাঠবাদাম, চিনে বাদাম আর কাজু বাদাম নিয়েছি। যে কোনো এক প্রকার বাদাম দিয়েও আপনারা করতে পারেন। মালাই নিয়েছি 3 টেবিল চামচ, চিনি আছে 100 গ্রাম। এবারে একটা খালি পাত্র নিয়েছি, তাতে আমি দুধ দিয়ে দিলাম। দুধটা ফুটিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম চিনি। চিনিটা নির্ভর করবে আমের মিষ্টির ওপর। আমটা যদি বেশি মিষ্টি হয় তাহলে অতটা দিতে হবে না। দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। সব কিছু মিশিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে এটা ব্লেন্ড করে নেব একটা মিক্সার জারে। সন্দেশের ভেতরে আমি একটা পুর দেব, এর জন্য একটা বাটিতে বাদামগুলো নিয়ে নিলাম নারকেল কোড়া, চিনি, মালাই, আর দিয়ে দেব এলাচ গুঁড়ো। এটাকেও একটু মিশিয়ে নিয়ে ব্লেন্ড করে নেব। আমের সন্দেশ বানানোর জন্য কড়াইটা হালকা গরম করে তাতে আমি দুধ আর নারকেলের যে পেস্ট বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এটা এই যে জলে ভাব আছে, এটা কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করে শুকিয়ে নিতে হবে। দেখুন নাড়তে নাড়তে অনেকটাই কমে এসেছে। এরপরে আর একটু শুকিয়ে নিতে হবে, যেন একদম ড্রাই হয়ে যায় আর একটা চিপচিপে ভাব হয়। নাড়ানো কিন্তু থামানো যাবে না, তাহলে নিচ থেকে লেগে ধরবে আর তখন একটা লালচে ভাব হয়ে যাবে। দেখুন কতটা কমে এসেছে। এবার এর মধ্যে আমি আমের পাল্পটা দিয়ে দেব। দিয়ে কন্টিনিউ নাড়াচাড়া করব। কি সুন্দর একটা কালার এসছে দেখুন। এটা ততক্ষণ অবধি করতে হবে যতক্ষণ অবধি এটার মধ্যে একটা স্টিকি ভাব না আসছে আর জলটা শুকিয়ে না যাচ্ছে। এবার এর মধ্যে আমি দুধে ভেজানো জাফরানটা দিয়ে দিলাম। একটা সুন্দর ফ্লেভার আর কালার দুটোই আসবে। আপনারা চাইলে ফুড কালারও দিতে পারেন, তবে এই দুটোই কিন্তু অপশনাল। দেখুন এটা কিন্তু প্রায় হয়ে এসছে, তবে আরেকটু জলের ব্যাপারটা আছে। আমি আরেকটু করে কষে নেব। যখন এরকম কড়াইয়ের গা থেকে সম্পূর্ণ ছেড়ে আসবে তখন বুঝতে হবে যে এটা হয়ে গেছে। তবে একটু সামান্য আর 1-2 মিনিট করলে এটা খুব সুন্দর তৈরি হবে। এটা তৈরি হয়ে গেছে, দেখুন কড়াইয়ের গা থেকে সম্পূর্ণ ছেড়ে আসছে। তো আমি এটা এবার নামিয়ে নিচ্ছি। সন্দেশ বানানোর জন্য সব কি উপকরণ চলে এসেছে। এবার আমি একটু ঘি, এইটুকু পরিমাণে ঘি হাতে নিয়ে নিচ্ছি। ঘিটা একটু মাখিয়ে নিতাম হাতে। এখান থেকে ছোট ছোট করে অংশ নিয়ে এরকম গোল গোল করে বলটা এরকম 2 হাতের তালুর মাঝখানে রেখে গোল করলেই একটা লাড্ডু তৈরি হয়ে যাবে। তারপর হাত দিয়ে একটু চ্যাপটা করে দিতে হবে। যেরকম করে আমরা পুলি পিঠাতে পুর ভরি বা কচুরিতে পুর ভরি, ঠিক সেইভাবে মাঝখানটা একটু গর্ত করে নিচ্ছি। এবার যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা অল্প করে স্পুন দিয়ে নিয়ে নিলাম। পুরটা এর ভিতরে আমি দিয়ে দিলাম। হাত দিয়ে একটু চেপে এর মাথাগুলো বন্ধ করে দিতে হবে। খুব সহজ কাজটা দেখেছেন। এবার আস্তে করে এরকম গোল করে নিতে হবে। তারপর এরকম হালকা হাতে একটু রাউন্ড শেপ দিলেই লাড্ডু তৈরি হয়ে যাবে। লাড্ডুগুলো বানানো হয়ে গেল। এটাকে লাড্ডুও বলা যায়, সন্দেশও বলা যায়। সার্ভ করুন, দারুণ লাগবে খেতে। আমি একটা কেটে দেখাচ্ছি আপনাদেরকে। আস্তে করে কাটলেই একটু ধরতে হবে। দেখুন কতটা লোভনীয় হয়েছে। ভেতর থেকে
দেখুন কি সুন্দর, খুবই টেস্টি। এটা তো বানানোর সাথে সাথেই মনে হবে খেয়ে ফেলি।